বাধ্যবাধকতা কোনো কিছুই রাখা হলো না। এবং ঐকমত্য কমিশনে নারী কমিশনের কোনো সদস্যকেও ডাকা হলো না, বরঞ্চ নারী কমিশনকে অনেকটা ছুড়ে ফেলা হলো। অথবা বাংলাদেশের 50% বেশি যে নারী আছেন, সাধারণ নারী থেকে শুরু করে কোনো নারীকেই রাখার ব্যাপারে কোনো রকম আহ্বান জানানো হলো না। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হলো বাংলাদেশের সর্বসাধারণ সবার জন্য সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সেই সাধারণ জনগণের মাঝে 50%-এরও বেশি নারী আছে। নারীদের সেই ভাগ্য নির্ধারণ করলেন পুরুষেরা। সেই ঐকমত্য কমিশনে হয়তো বা 2-3জন নারীকে আমরা দেখতে পেলাম। যখন ছবি আসলো পত্রপত্রিকায়, তখন দেখলাম বেশিরভাগই পুরুষ সদস্যরা তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন যে সংসদ নির্বাচনে, সরাসরি নির্বাচনে কত পার্সেন্ট নারীদেরকে রাখা হবে একটা দল থেকে। সেখানে সর্বোচ্চ 5% রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এটা অনেকটা না রাখার মতন, যেখানে বাংলাদেশের নারীরা আছেন 50%-এরও বেশি, সেখানে রাজনৈতিক দলগুলো 5%-এর বেশি আসন সংরক্ষণ করতে চাইলেন না। আমরা যদি রাত 12টায়ও পথে বের হই, আমরা দেখবো পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নারীরা আছেন। আমরা যদি কোনো হসপিটালে যাই, নাইট শিফটে দেখি, সেখানে দেখবো আমরা স্বাস্থ্যকর্মী হিসেবে নারীরা আছেন, সেখানে ডক্টর আছেন নারী। সচিবালয়ে যাবেন, সেখানে দেখবেন নারীরা আছেন। বিশ্ববিদ্যালয়ে যাবেন, পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। তার মানে মেধা, শ্রম সমস্ত পর্যায়ে নারীরা আছেন। ডে শিফট, নাইট শিফট সমস্ত জায়গায় নারীরা আছেন। আপনারা জুলাই গণ অভ্যুত্থানকে দেখেন, আপনারা যে কোনো অভ্যুত্থানকে দেখেন, সেখানে দেখবেন নারীরা আছে, সমস্ত জায়গায় আছে। কিন্তু রাজনৈতিক দলগুলো নারীদেরকে খুঁজে পান না। নারীদেরকে খুঁজে পান না, নাকি ক্ষমতার ভাগাভাগি নারীদের সাথে করতে চান না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন।